হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 12 অলরেডি শেষ করে ফেলছি। এটা আমাদের ওয়েভসের লাস্ট চ্যাপ্টার, হ্যাঁ, চ্যাপ্টার 13 সাউন্ড ওয়েভস। সো এখন এই সাউন্ড ওয়েভ চ্যাপ্টারের মধ্যে আমাদের পড়ার জিনিস অনেক কম, যে আমাদের আজকের ক্লাস আর নেক্সট ক্লাসে, যে নেক্সট ক্লাস যে ওয়েনসডেতে, এই ওয়েনসডের ক্লাসটা ঈদের আগে আমাদের লাস্ট ক্লাস হবে। ওকে, সো বিফোর ঈদ উই আর ডান উইথ ওয়েভস। সো এখন এখানে সাউন্ড ওয়েভসের মধ্যে ফার্স্টে সাউন্ড ওয়েভ কী জিনিস আমরা লংগিটিউডিনাল ওয়েভের এক্সাম্পলের মধ্যে দেখছিলাম, সাউন্ড ওয়েভ আছে না? সো তাহলে সাউন্ড ওয়েভ কি? সাউন্ড ওয়েভস আর লংগিটিউডিনাল ওয়েভস। সো তাহলে সাউন্ড ওয়েভস আর longitudinal, sound waves are longitudinal waves. longitudinal waves এর মধ্যে এখানের মধ্যে কি হয় অ্যাকচুয়ালি, যে আমাদের দ্য ডিরেকশন অফ পার্টিকেল মোশন অ্যান্ড দ্য ডিরেকশন অফ ভাইব্রেশন দোনোটা কি থাকে? প্যারালেল টু ওয়ান অ্যানাদার। ওই জিনিসটা দ্য ডিরেকশনস of wave motion and particle vibration, the direction of wave motion and particle vibrations are parallel to one another, এটা তো আমরা অলরেডি ডায়াগ্রাম এঁকে দেখাইছিলাম, parallel to one another. ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে সাপোজ দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ওয়েভ ট্রাভেল, দিস ইজ দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন, এটা, অ্যান্ড পার্টিকেলসগুলি ভাইব্রেট করবে টু অ্যান্ড ফ্রো, একবার সামনে যাবে একবার পিছিয়ে আসবে, একবার সামনে যাবে একবার পিছিয়ে আসবে। ওকে, সো ওভারঅল কিন্তু পার্টিকেলসগুলি মুভ করতেছে না। অলরাইট, ওভারঅল পার্টিকেলগুলি যেখানে ছিল ওখানেই ফেরত চলে আসে, তারা একবার সামনে যায় আবার পিছিয়ে ফেরত এসে আগের পজিশনে চলে যায়। ওকে, আমরা এরকম একটা অ্যানিমেশন দেখবো একটু পরে, একটা প্রেজেন্টেশনের মধ্যে আমরা ওই অ্যানিমেশনটা দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের পার্টিকেলগুলি কি করে, সামনে যায় আবার পিছিয়ে চলে আসে। সো তাহলে বেসিক্যালি পার্টিকেলসগুলো মুভ করতেছে না, কিন্তু ওয়েভটা কি করতেছে, মুভ করে চলে যাচ্ছে। অলরাইট, সো তাহলে এখানের মধ্যে এগুলা কি, দিজ আর ডিরেকশনস অফ পার্টিকেল ভাইব্রেশনস, ওকে, দিজ আর ডিরেকশনস অফ ভাইব্রেশনস। এখন সাউন্ড ওয়েভ এই যে ভাইব্রেট যে করে, হ্যাঁ, যখন নাকি পার্টিকেলগুলি, যে মনে করো আমি যদি কোনো কথা বলতেছি, এই যে আমি কথা বলতেছি, এই কথাটা শোনা যাচ্ছে কিসের জন্য? বিকজ এয়ারের মধ্যে কি হইতেছে, কিছু পার্টিকেল সামনে যাচ্ছে, কিছু পার্টিকেল পিছিয়ে আসতেছে। সো তাহলে এই সামনে চলে গেলেন, পিছে চলে আসলে, যেখানে সামনে চলে যাও ওখানে কি, মনে করো ফার্স্টে লেটস ড্র সামথিং লাইক দিস, ফার্স্ট একটু র্যান্ডম মনে হইতে পারে, পরে যায় তোমাদের সেন্স মেক করবে। অলরাইট, সো ফার্স্টে সাপোজ দিস ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন অফ এয়ার, যে এয়ার নর্মালি এরকম আছে। এখন আমি এখান থেকে এখন আমি যদি কোনো একটা সাউন্ড ওয়েভ ইমিট করি, সাউন্ড ওয়েভ ইমিট করলে কি হবে, সাউন্ড ওয়েভ ইমিট করলে ব্যাপারটা হবে এরকম, যে দেখো তখন এক জায়গায় অনেক বেশি পার্টিকেল জমা হয়ে যাবে, আর আরেক জায়গায় কি হবে, পার্টিকেলের একটা ভ্যাকেন্ট ক্রিয়েট হবে। দেন আবার পার্টিকেলগুলি এক জায়গায় অনেক বেশি জমা হবে, হ্যাঁ, দেন আবার কি হবে, পার্টিকেলের একটা ভ্যাকেন্ট স্পেস ক্রিয়েট হবে, যে আগে যতটুকু স্পেসিং ছিল আর এর থেকে স্পেসিংটা কি হবে, বেশি। এই যে এই রিজিয়নগুলিতে দেখো, এই রিজিয়নগুলিতে কি পার্টিকেলগুলি অনেক কাছাকাছি না, ক্লোজ টু ওয়ান অ্যানাদার, এই রিজিয়নগুলিকে বলে কম্প্রেশনস, হ্যাঁ, এই রিজিয়নগুলোকে বলে কম্প্রেশনস। অ্যান্ড এই যে এই দুইটা রিজিয়ন, ডিফারেন্ট একটা কালার দিয়ে লেবেল করি, এই দুইটা রিজিয়নে কি পার্টিকেলস আর ফার অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার। সো তাহলে এগুলাকে আমরা কি বলবো, এগুলাকে আমরা বলবো রেয়ার ফ্যাকশনস। ওকে, এগুলাকে বলে রেয়ার ফ্যাকশন, অ্যান্ড যেখানে পার্টিকেলগুলি কাছাকাছি চলে আসে ওই জায়গাগুলিকে কি বলে, কম্প্রেশনস। ওকে, সো তাহলে এইখানের মধ্যে আমাদের সাউন্ড ওয়েভের ট্রাভেলিংয়ের একটা এক্সপ্লেনেশন জানতে হয়। কি জিনিস,
যে sound waves travel by a series of sound waves travel by a series of compressions and rarefactions. by a series of compressions and rarefactions কি হয় ব্যাপারটা? কম্প্রেশন কি জিনিস যে আমরা লেবেল করে দিছি অলরেডি, এখান থেকে এখন আমরা বুঝতে পারবো যে compressions are regions where the particles are close to one another, where the particles are close to one another. Okay, আর rarefaction কি জিনিস? আর rarefaction হলো rarefactions are regions যেখানে কি হবে, particles are far apart from one another. Okay, are regions where the particles are far away from one another. Are far away from one another. ওকে, সো তাহলে এইখানের মধ্যে আমরা যেটা বলছিলাম যে একটা প্রেজেন্টেশনের মধ্যে এটা দেখব, যে এখানের মধ্যে দেখো যে দেখতেছো এই যে এই জায়গাটায় যে কম্প্রেশন, যেখানে এই যে হাইলাইট করে রাখছে এই জায়গায় কম্প্রেশন, দেন এই কম্প্রেশনটা কি হইতেছে সামনে আস্তে আস্তে প্রোপাগেট করতেছে। এখানে দেখো একটা রেড কালার দিয়ে মার্ক করা আছে, এই যে দেখো এই যে রেড কালারটা আমার কার্সারটা বাদে এখানের মধ্যে দেখছো একটা রেড কালার। তো এখানের মধ্যে কাজটা কি করতেছে দেখছো, এই পার্টিকেলটা এই যে পিছে যাইতেছে, এখন আবার সামনে আসতেছে, এরপর আবার পিছে যাইতেছে, আবার সামনে আসতেছে। সো ওভারঅল পার্টিকেলটা কিন্তু তার জায়গাতেই আছে, কিন্তু ওয়েভটা কি করতেছে দেখছো, ওয়েভটা কিন্তু ঠিকই এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করে চলে যাচ্ছে। সো তাহলে এই ব্যাপারগুলি থেকে আমাদের ওরকম বুঝতে হবে যে আমরা ওয়েভের যে ডেফিনেশন দিছিলাম, কি ডেফিনেশন, যে ওয়েভস আর মিনস অফ ট্রান্সফারিং এনার্জি অ্যান্ড ইনফরমেশন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার উইদাউট ট্রান্সফারিং ম্যাটার। সো তাহলে যার ভিতর দিয়ে ট্রাভেল করবে তাকে ট্রান্সফার করবে না, কিন্তু সে এনার্জি অ্যান্ড ইনফরমেশনটাকে ট্রান্সফার করবে। সো তাহলে এখানে কি এয়ারের ভিতর দিয়ে ট্রাভেল করতেছে, হ্যাঁ এয়ারের ভিতর দিয়ে ট্রাভেল করতেছে। সো তাহলে এয়ারের ভিতর দিয়ে ট্রাভেল করতে সময় এয়ারের ভিতর দিয়ে যাবে, তো এখন এয়ারকে সে মুভ করে আবার আগের পজিশনে নিয়ে যাবে, কিন্তু সে ঠিকই এয়ারের ভিতর দিয়ে ইনফরমেশন অ্যান্ড এনার্জি ট্রান্সফার করে নিয়ে যায়। ওকে, তো তাহলে এখানের মধ্যেও দেখো লেখা আছে যে সাউন্ড ওয়েভস আর লংগিটিউডিনাল ওয়েভস হুইচ ক্যান বি রিফ্লেক্টেড অ্যান্ড রিফ্র্যাক্টেড। যে ওয়েভ হইলে কি করতে হবে, রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন তার দেখাইতেই হবে। ওকে, এখন কি দে আর ফর্মড বাই কম্প্রেশনস অ্যান্ড রেয়ারফ্যাকশনস ইন এয়ার অর আদার মিডিয়াম, যে যেই মিডিয়াম দিয়ে এসে যাক কি করবে সে এরকম কম্প্রেশন অ্যান্ড রেয়ারফ্যাকশন ক্রিয়েট করবে। এখন এখানে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস লেখা যে দ্য রেঞ্জ অফ অডিবল ফ্রিকোয়েন্সি ফর আ হেলদি হিউম্যান ইয়ার, যে একটা সুস্থ মানুষের কানে সে কত ফ্রিকোয়েন্সির সাউন্ড শুনতে পায়। হ্যাঁ, একটা সুস্থ মানুষ সে কত ফ্রিকোয়েন্সির সাউন্ড শুনতে পায়, এখানের মধ্যে দেখো একটা রেঞ্জ লেখা 20 হার্টস টু 20,000 হার্টস। হ্যাঁ, 20 হার্টস টু 20,000 হার্টস এই জিনিসটাকে বলে হিউম্যান অডিবল রেঞ্জ। যে মানুষজন কি করতে পারে, নর্মাল মানুষজন 20 হার্টস থেকে 20,000 হার্টস পর্যন্ত ফ্রিকোয়েন্সির সাউন্ড শুনতে পায়, এর থেকে বেশি হইলেও শুনতে পায় না, এর থেকে কম হইলেও শুনতে পায় না। ওকে, দেয়ার আর এক্সেপশনস, কেউ কেউ একটু বেশি শুনতে পারে, কেউ কেউ একটু কম শুনতে পারে, ওরকম একটা আলাদা ব্যাপার আছে। প্লাস এইজেরও একটা ব্যাপার আছে, যে বয়স বাড়লে পরে একটা সমস্যা হয়, বয়স কম থাকলে পরে আরও বেশি ফ্রিকোয়েন্সির সাউন্ড শুনতে পায়। ঠিক আছে, সো তাহলে ওই সব জিনিসগুলি নিয়ে আমরা পরে কথা বলবো। অলরাইট, সো তাহলে দিস ইজ দ্য হিউম্যান অডিবল রেঞ্জ, এই জিনিসটা মাস্ট নোট ডাউন করে রাখতেই হবে। অলরাইট, সো এখন এখানের মধ্যে কাজটা কি,
যে সাউন্ড ওয়েভের আমরা কি পাইলাম, একটা ফ্রিকোয়েন্সির রেঞ্জ পাইছি। এখন এখানের মধ্যে দেখো যে সাউন্ড ওয়েভের এই ফ্রিকোয়েন্সির রেঞ্জের এখানের মধ্যে কাজটা কি, যে 20 হার্টস টু 20,000 হার্টস, 20 হার্টস থেকে 20,000 হার্টস, দিস ইজ দ্য হিউম্যান অডিবল রেঞ্জ, রাইট? দিস ইজ দ্য হিউম্যান, this is the human audible range. All right, this is the human audible range. এখন এই ফ্রিকোয়েন্সির কম হইলে কি হয়, lower than 20 hertz, lower than 20 hertz এর সাউন্ডকে আমরা বলি ইনফ্রাসাউন্ড। হ্যাঁ, lower than 20 hertz সাউন্ড গুলাকে আমরা বলি কি ইনফ্রাসাউন্ড, আর হায়ার দেন, হ্যাঁ, higher than 20,000 hertz এই ফ্রিকোয়েন্সিকে আমরা বলি আল্ট্রাসাউন্ড। হ্যাঁ, সো তাহলে হিউম্যান ফ্রিকোয়েন্সির মধ্যে থাকলে পরে এটা তো হিউম্যান অডিবল রেঞ্জের মধ্যেই আছে। যদি হিউম্যান অডিবল রেঞ্জের থেকে ফ্রিকোয়েন্সি কম হয় ওটাকে আমরা কি বলবো, ইনফ্রাসাউন্ড। হিউম্যান অডিবল রেঞ্জের থেকে যদি বেশি হয় ফ্রিকোয়েন্সি ওটাকে আমরা বলবো আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড নাম তোমরা অনেক জায়গায় শোনার কথা। হ্যাঁ, এখন দেখো ইনফ্রাসাউন্ড অ্যাকচুয়ালি কারা ইউজ করে, ইনফ্রাসাউন্ড অ্যাকচুয়ালি কারা শুনতে পায়, এলিফ্যান্টস। হ্যাঁ, এলিফ্যান্টস ইউজ ইনফ্রাসাউন্ড, এলিফ্যান্টস ইউজ ইনফ্রাসাউন্ড টু কমিউনিকেট। ওকে, এলিফ্যান্টরা কি করে, ইনফ্রাসাউন্ড ইউজ করে নিজেদের মধ্যে কমিউনিকেশনের জন্য। অলরাইট, এখন ওইরকম সেম ওয়েতে আলট্রাসাউন্ডও কিছু কিছু অ্যানিমেল এমন ইউজ করে। আলট্রাসাউন্ড ইউজ করে কারা, ব্যাটস অ্যান্ড ডলফিনস। এখন তো ব্যাটের নাম শুনলেই সবাই চিন্তা যাবা কিসের জন্য, এই বাদুরের একটা স্যুপ খাই তো এখন আমরা করোনাতে আটকায় আছি, সবাই লকডাউনে বাসায় আটকায় আছি। হ্যাঁ, ব্যাটস অ্যান্ড ডলফিনস ইউজ ultrasound for movement and communication, for movement and communication. ওকে, তারা মুভমেন্ট অ্যান্ড কমিউনিকেশনের জন্য কি ইউজ করে, আলট্রাসাউন্ড ইউজ করে। আর এলিফ্যান্টস ইউজ করে কি, ইনফ্রাসাউন্ড। অলরাইট, আর হিউম্যান ফ্রিকোয়েন্সি কত, হিউম্যান অডিবল রেঞ্জ কত, 20 হার্টস টু 20,000 হার্টস। তো এতক্ষণে তোমাদের এই জিনিসটা এতবার শোনার পর আই হোপ মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, সো এখন এই জিনিসটা গেল ফার্স্ট অফ অল আমাদের সাউন্ড ওয়েভের ইন্ট্রোডাকশন নিয়ে, যে হিউম্যান অডিবল রেঞ্জ কোনটা কি এইসব জিনিস আমরা দেখলাম। ওকে, নাও উই হ্যাভ টু deal with some things, যে sound travels fastest in solids। হ্যাঁ, সলিডের ভিতরে সাউন্ডের ভেলোসিটি হলো সবচেয়ে বেশি। মিডিয়াম ইন লিকুইডস, ঠিক আছে, লিকুইডের মধ্যে, আচ্ছা এখানের মধ্যে ভেলোসিটির ভ্যালুগুলো লিখে দেই, 5000 মিটার পার সেকেন্ড, 1500 মিটার পার সেকেন্ড, অ্যান্ড স্লোয়েস্ট ইন এয়ার। ঠিক আছে, এয়ারের মধ্যে তার স্পিড হলো সবচেয়ে কম, 340 মিটার পার সেকেন্ড। সো তাহলে সাউন্ড সলিড মিডিয়ামে সবচেয়ে বেশি স্পিডে ট্রাভেল করতে পারে, লিকুইড মিডিয়ামে এর থেকে কম, অ্যান্ড এয়ার মিডিয়ামে ওর গ্যাস মিডিয়ামে সবচেয়ে কম ভেলোসিটিতে মুভ করে। ওকে, এখন এই জিনিসটা কেন, আমরা তো লাইট ওয়েভের জন্য উল্টা ব্যাপারটা পড়ে আসছি না, যে ডেনসিটি যত বেশি হয় ভেলোসিটি তত কম হয়। ওকে, বাট সাউন্ড ওয়েভ হলো একটা স্পেশাল টাইপ অফ ওয়েভ, যেটা কি দ্য স্পিড depends on the speed depends on the density
অ্যান্ড আরেকটা টার্ম, এটা তোমাদের এখন না জানলেও চলবে, বাট এইটাই হলো মেইন ক্রাইটেরিয়া যার জন্য কি করে সাউন্ডের স্পিডটা সলিডে বেশি হয়, ঠিক আছে। অ্যান্ড ইলাস্টিসিটি অফ দ্য ম্যাটেরিয়াল অর মিডিয়াম যেটাই বলো, ওকে। সো তাহলে ডেনসিটি বাড়লে স্পিড কমবে, এটা ঠিক কথা। তো নর্মালি ডেনসিটি বেশি হলে স্পিড কম হওয়ার কথা ছিল, বাট ইলাস্টিসিটি অনেক বড় একটা ফ্যাক্টর যেটার জন্য কি করে সাউন্ড ওয়েভের ভেলোসিটিটা সলিডে বেশি থাকে। এই জিনিসগুলো তোমরা বড় হইলে শিখবা, এখন তোমাদের এটা জানার দরকার নাই। অল ইউ নিড টু নো ইজ দ্যাট সাউন্ড সলিডে সবচেয়ে বেশি স্পিডে ট্রাভেল করে, এরপরে লিকুইডে, অ্যান্ড সবচেয়ে আস্তে কি করে গ্যাসে ট্রাভেল করে। সো তাহলে তারা ভ্যাকিউমে কিভাবে ট্রাভেল করে? সাউন্ড ক্যান নট ট্রাভেল ইন ভ্যাকিউম। সাউন্ড কি করতে পারে না? ভ্যাকিউমে ট্রাভেল করতে পারে না। কেন? বিকজ সাউন্ড ওয়েভ ইজ আ মেকানিক্যাল ওয়েভ। বিকজ সাউন্ড ওয়েভ কি লংগিটিউডিনাল ওয়েভ না? সব লংগিটিউডিনাল ওয়েভ কিসের আন্ডারে পড়ে? মেকানিক্যাল ওয়েভের আন্ডারে। আমরা মেকানিক্যাল ওয়েভ একদম প্রথম ক্লাসে, ওয়েভসের একদম প্রথম ক্লাসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যান্ড মেকানিক্যাল ওয়েভ আলাদা করে বলছিলাম যে মেকানিক্যাল ওয়েভ হলে এরকম ওয়েভ যাদের কি লাগে, একটা মিডিয়াম লাগে মুভ করার জন্য। অলরাইট, তো তাহলে বিকজ সাউন্ড ওয়েভ ইজ আ মেকানিক্যাল ওয়েভ, সাউন্ড ওয়েভ ইজ আ মেকানিক্যাল ওয়েভ, যার জন্য সে কি করতে পারে না? ভ্যাকিউম দিয়ে ট্রাভেল করতে পারে না। অলরাইট, সাউন্ড ওয়েভ কি করতে পারে না? ভ্যাকিউম দিয়ে ট্রাভেল করতে পারে না। নাও we will have to deal with an experiment. Okay, now we will have to deal with an experiment to measure the speed of sound. Experiment to measure the speed of sound. এই এক্সপেরিমেন্টের মধ্যে বুঝছো কোশ্চেন পেপারে এই এক্সপেরিমেন্টের মধ্যে জাস্ট একবার এক্সেপশন আমি পাইছি যে একটা কালো ছেলে ঠিক বলছে, হ্যাঁ, আর একটা ফর্সা ছেলে ভুল বলছে। হ্যাঁ, নর্মালি তো এডেক্সেলের এটা একটা ব্লাইন্ড একটা রুল যে সুন্দর যে দেখতে থাকে ওইটা ঠিক হবে। হ্যাঁ, কিন্তু এখানে কোনো মেয়ে ছিল না ইনভলভ, সো তাহলে তো এখন পর্যন্ত মেয়ে রিলেটেড কনক্লুশনটা ট্রু, যে সুন্দরী মেয়ে হইলে তার কনক্লুশনটা ঠিক হয়। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, এক্সপেরিমেন্ট টু মেজার দ্য স্পিড অফ সাউন্ড। হাউ ডু উই ডু দ্যাট? এখানের মধ্যে দেখো তোমাদের স্টুডেন্ট বুকে অনেক সুন্দর করে প্রসিডিওরটা লেখা আছে। আই উইল জাস্ট ড্র আ ডায়াগ্রাম সো দ্যাট তোমাদের ভিজুয়ালাইজ করতে ইজি হয়। আমার ডায়াগ্রামগুলি তো অনেক সুন্দর হয় দেখতে, প্রত্যেকটা স্টিকম্যান। হ্যাঁ, সো এখন এখানের মধ্যে একটা ওয়াল, তুমি একটা ওয়াল এর থেকে অনেক দূরে একটা সার্টেন ডিস্টেন্স দূরে তুমি মেজার করছো, সার্টেন ডিস্টেন্স মনে করো 50 মিটার। হ্যাঁ, যে তুমি 50 মিটার মেজার করে 50 মিটার মেজার করছো কি দিয়ে? মেজারিং টেপ দিয়ে। মেজারিং টেপ দিয়ে তুমি কি করছো? একটা ওয়াল থেকে 50 মিটার ডিস্টেন্স মেজার করে এটা দূরে দাঁড়াইছো। এটা তুমি আর এটা হলো তোমার ফ্রেন্ড। ওকে, সো এখন তুমি কি করবা? তুমি তালি বাজাবা। ওকে, ইউ উইল ক্ল্যাপ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড হ্যাজ আ স্টপ ওয়াচ। সুন্দর একটা স্টপ ওয়াচ এঁকে দেই। ইয়োর ফ্রেন্ড হ্যাজ আ স্টপ ওয়াচ, সে এটা কি করবে? স্টপ ওয়াচটা অন করবে। তুমি ক্ল্যাপ করলা, সাউন্ডটা কি করবে? এখানে যাবে। দেন সাউন্ড ওয়েভটা কি করবে? আবার রিফ্লেক্ট করে ফেরত আসবে না? এখন এখানের মধ্যে দেখো নর্মাল যে কোনো ওয়েভের রিফ্লেকশনকে আমরা কি বলি? রিফ্লেকশন বলি। হ্যাঁ, নর্মাল যে কোনো ওয়েভ একটা বাউন্ডারি থেকে আর একটা সারফেস থেকে বাউন্স ব্যাক করলে ওটাকে আমরা কি বলি? রিফ্লেকশন বলি। বাট সাউন্ড ওয়েভের রিফ্লেকশনকে একটা স্পেশাল নামে ডাকি, এটাকে আমরা কি বলি? একো। হ্যাঁ, সাউন্ড ওয়েভের রিফ্লেকশনকে আমরা কি বলি? একো বলি। সো তাহলে দিস মেথড অফ ফাইন্ডিং দ্য স্পিড অফ সাউন্ড ইজ নোন অ্যাজ একো মেথড। অলরাইট, যে আমরা সাউন্ড প্রডিউস করলাম, এটা গেল, দেন আবার একো হয়ে ফেরত আসলো। সো তাহলে সে কি করলো? যাইতে সময় 50 মিটার ডিস্টেন্স কাভার করছে, আসতে সময় আবার কি করছে? 50 মিটার ডিস্টেন্স কাভার করছে। সো তোমার ফ্রেন্ড কি করছে? তুমি যখন ক্ল্যাপ করলা তখন সে স্টপ ওয়াচটা অন করছে। দেন যখন নাকি আবার রিফ্লেকশনটা ফেরত আসছে সে তখন কি করবে? স্টপ ওয়াচটা অফ করবে।
ইদার সে এই কাজ করতে পারে। এটা করলে একটা প্রবলেম হয়, কি প্রবলেম, যে আমাদের সাউন্ড তো 340 মিটার পার সেকেন্ড কিন্তু ভালো স্পিড, এয়ারে যে বলছে কম স্পিডে ট্রাভেল করে 340 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু অনেক বড়ই একটা স্পিড। সো তাহলে এত বেশি সময় লাগে না 50 মিটার ডিস্টেন্স কাভার করতে। সো এর জন্য তোমার যেন মেজার টাইমের ভ্যালুটা বড় হয়, ওকে, এর জন্য কাজটা কি করে, তুমি ক্ল্যাপ করলা, সাউন্ড গেল, ফেরত আসলো, তুমি ফার্স্ট যখন নাকি ক্ল্যাপ করছো, হ্যাঁ, ফার্স্ট যখন নাকি ক্ল্যাপ করছো তখনই তোমার ফ্রেন্ড স্টপওয়াচ অন করে ফেলছে, যে ইউ ক্ল্যাপড, ফ্রেন্ড স্টপওয়াচ অন করছে, ক্ল্যাপের একো ফেরত আসলো, তুমি একোটা শোনার পর দেন আবার ক্ল্যাপ করলা। ফ্রেন্ড কিন্তু স্টপওয়াচ অফ করে না, সে স্টপওয়াচ যে প্রথম ক্ল্যাপের সময় অন করে রাখছিল অনই আছে, ওকে। দেন ইউ আর ক্ল্যাপিং রিদমিক্যালি, হ্যাঁ, যে ক্ল্যাপ করলা, রিফ্লেকশন ফেরত আসলো, যে একো শুনলা আবার ক্ল্যাপ করলা, ক্ল্যাপ করছো একো ফেরত আসছে আবার ক্ল্যাপ, ক্ল্যাপ করছো একো ফেরত আসছে আবার ক্ল্যাপ, এরকম ক্ল্যাপ করতে 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 তুমি 20 বার ক্ল্যাপ করলা, ওকে। সো তাহলে কি হয়েছে, 20 বার ধরে ক্ল্যাপ করার পর তো তাহলে সাউন্ড ওয়েভটা কয়বার গেছে আর আসছে, 20 টাইমস, রাইট? দ্য সাউন্ড ওয়েভ ট্রাভেল 20 টাইমস 50 মিটার ডিস্টেন্স টোয়াইস, যে 20 বার ক্ল্যাপ করছো 50 মিটার ডিস্টেন্স করে কাভার করছে 2 বার করে। কিভাবে 2 বার করে, একবার গেছে 50 মিটার, একবার আসছে 50 মিটার, ওকে, একবার গেছে 50 মিটার, একবার আসছে 50 মিটার। সো তাহলে দিস ইজ দ্য টোটাল ডিস্টেন্স, হ্যাঁ, দিস ইজ দ্য টোটাল ডিস্টেন্স দ্য সাউন্ড ওয়েভ হ্যাভ ট্রাভেল, যে প্রথমে গেল ফার্স্ট ক্ল্যাপ গেল 50 মিটার, আসলো 50 মিটার, ওকে। সো ক্ল্যাপ নাম্বার 1 গেছে 50 মিটার, আসছে 50 মিটার। নাও ক্ল্যাপ নাম্বার 2 গেছে 50 মিটার, আসছে 50 মিটার, হ্যাঁ, ক্ল্যাপ নাম্বার 2 গেছে 50 মিটার, আসছে 50 মিটার। সো এরকম 20টা যদি আমরা প্লাস করি, সো তাহলে কি হবে, এরকম 20টা প্লাস করলে পরে 20 ইন্টু 50 ইন্টু 2, ওকে। তো তাহলে এই ম্যাথ যদি, এটা যদি কমপ্লিকেটেড মনে হয়, এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি দেখো, ক্ল্যাপ গেল 50, আসলো 50, সো তাহলে একবার ক্ল্যাপ 50 মিটার গেছে একবার, 50 মিটার আসছে একবার, সো এর জন্য কি ইন্টু 2। সো তাহলে 20টা ক্ল্যাপ হইলে কি, নাম্বার অফ ক্ল্যাপস ইন্টু ডিস্টেন্স ফ্রম দ্য ওয়াল মাল্টিপ্লাইড বাই 2, বিকজ একবার যায় একবার আসে ফেরত, অলরাইট। সো তাহলে আমরা কি জানি, নর্মালি ভেলোসিটি ইজ ইকুয়াল টু হোয়াট, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, রাইট? ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, বাট এখন এখানের মধ্যে আমাদের ডিস্টেন্সটা কত, এখন এখানের মধ্যে আমাদের ডিস্টেন্সটা হলো 2 টাইমস দ্য অরিজিনাল ডিস্টেন্স, রাইট? এখন আমাদের এখানে ডিস্টেন্সটা কত, 2 টাইমস দ্য অরিজিনাল ডিস্টেন্স। সো তাহলে আমরা যে টাইমটা মেজার করতেছি এটা কিসের টাইম, যে আবার ফেরত আসতে টোটাল যে টাইমটা নিতেছে এই টাইমটা মেজার করতেছি। সো তাহলে দিস ইজ আ ফর্মুলা, হ্যাঁ, দিস ইজ আ স্পেশাল ফর্মুলা ফর একো মেথড, স্পেশাল ফর্মুলা ফর একো মেথড, যে একো মেথড যখন ইউজ করবে তখন আমাদের এই ফর্মুলাটা কনসিডার করতে হবে, বিকজ দ্য ডিস্টেন্স দ্যাট ইজ কাভার্ড বাই দ্য ওয়েভ ইজ টুয়াইস দ্য অরিজিনাল ডিস্টেন্স, ওকে, যে একবার যাবে একবার ফেরত আসবে। সো এর জন্য ডিস্টেন্সের সাথে কি করতেছি, ইনটু 2 করতেছি, বিকজ দ্য টাইম দ্যাট উই আর মেজারিং ইজ অ্যাকচুয়ালি ফর দ্য ওয়েভ টু ট্রাভেল টুয়াইস দ্য ডিস্টেন্স, অলরাইট। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, দ্য ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2 টাইমস দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন, অলরাইট। সো এখন এখানের মধ্যে দেখো তোমাদের স্টুডেন্ট বুকে অনেক সুন্দর মতো এক্সপ্লেনেশনটা লেখা আছে, অলরাইট। এখানের মধ্যে দেখো যে প্র্যাকটিক্যাল ইনভেস্টিগেট দ্য স্পিড অফ সাউন্ড ইউজিং একোস, হ্যাঁ, যেখানের মধ্যে কাজটা কি, ইউ ক্যান মেজার দ্য স্পিড অফ সাউন্ড ইউজিং 2 বিটস অফ উড অ্যান্ড আ স্টপ ওয়াচ। কী হবে, stand some distance away from a friend, start the stopwatch when you hear the bang of 2 bits of wood and stop the stopwatch when you hear the sound. Now use the equation v is equal to distance by time, যে এখানের মধ্যে কি বলছে, ফার্স্টে বলতেছে তুমি এখানে, তোমার ফ্রেন্ড এখানে, দেন তুমি ক্ল্যাপ করলা, তোমার ফ্রেন্ড স্টপওয়াচ অন করছে, যখন নাকি দেখছে তুমি ক্ল্যাপ করতেছো স্টপওয়াচ অন করছে, যখন শুনছে সে সাউন্ডটা তখন স্টপওয়াচ অফ করছে। কিন্তু এইভাবে কি হবে,
আনসার্টেনটি অনেক বেশি থাকবে, যে দূরে থাকলে আনসার্টেনটি অনেক বেশি থাকবে। এইটা বাদ দিয়ে আবার আরও ভালো মেথডটা কি, মাত্র যেটা এক্সপ্লেন করছি একো মেথড, যেখানের মধ্যে দেখো দ্য অ্যান্সার ইউ আর লাইকলি উইল নট বি ভেরি অ্যাকিউরেট। দেখছো, এই যে তুমি ক্ল্যাপ করলা আর তোমার ফ্রেন্ড দূরে থেকে ওটাকে নোটিস করে অন করলো, স্টপ করলো, তো তাহলে এখানের মধ্যে কি তোমার অ্যাকিউরেট হবে না, যদি না তোমার আইসাইট অনেক ভালো থাকে আর রিয়াকশন অনেক ফাস্ট হয়। এর চেয়ে ভালো তুমি রিডিং নিতে পারো কি ইউজ করে, ইউ ক্যান অবটেন আ মোর অ্যাকিউরেট মেজারমেন্ট ইউজিং একোজ। কিভাবে, সাউন্ড দ্যাট আর রিফ্লেক্টেড অফ আ সারফেস। তো তাহলে সাউন্ড ওয়েভের রিফ্লেকশনকে আমরা কি বলি, একো বলি। এগুলো জিনিস কিন্তু নোট ডাউন করে রাখতে হবে, এগুলো একদম মনেই রাখতে হবে অলওয়েজ। ওকে, সাউন্ড ওয়েভের রিফ্লেকশনকে আমরা কি বলি, একো বলি। সো এখন এখানে দেখো স্টেপ বাই স্টেপ। নাম্বার 1, both you and your friend stand at least 50 meter away from a large wall or building। আমরা যে ডায়াগ্রামটা দেখাইছি ওটা। bang the pieces of wood together, যে তুমি হাততালি না বাজায় এরকম দুইটা পিস অফ উড ব্যাং করলে পরে আরও জোরে সাউন্ড হবে, হ্যাঁ। অ্যান্ড লিসেন ফর দ্য একো। ব্যাং দ্য পিসেস অফ উড টুগেদার ইচ টাইম ইউ হিয়ার দ্য একো। যে কী বলছিলাম, একো শুনবা আবার ক্ল্যাপ করবা, একো শুনবা আবার ক্ল্যাপ করবা, একো শুনবা আবার ক্ল্যাপ করবে, এরকম একটা রিদম ক্রিয়েট করবে। দিস উইল ক্রিয়েট আ রেগুলার রিদম অফ ক্ল্যাপস। আস্ক দ্য ফ্রেন্ড টু টাইম ইউ ডুইং 20 ক্ল্যাপস, যে 20 বার ক্ল্যাপ করতেছো এইটা টাইমিং নিতে। সো তাহলে ডিউরিং দ্য টাইম দ্য সাউন্ড উইল হ্যাভ ট্রাভেল, ফর এক্সাম্পল 50 মিটার, 20টা ক্ল্যাপের জন্য 2 বার করে ট্রাভেল করতেছে, একবার যাইতেছে একবার আসতেছে। এই যে দেখো, টু দ্য ওয়াল অ্যান্ড ব্যাক 20 টাইমস। ওকে, and you divide the total distance divided by total time taken to work out the speed of sound। এই যে দেখো, speed of sound in air approximately কত, the speed of sound in air is approximately 340 meter per second। ওকে, এইটা টেম্পারেচারের সাথে হালকা ভ্যারি করে, যে টেম্পারেচার বাড়লে কমলে আমাদের স্পিড অফ সাউন্ডের মধ্যে ইনক্রিজ আর ডিক্রিজ হয়। ওকে, সো তাহলে এইটা হলো অনেক বড় একটা জিনিস, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এইটাই, যে মেজারিং দ্য স্পিড অফ সাউন্ডের যে এক্সপেরিমেন্ট এইটা। অলরাইট, সো তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের জানতে হয়। সো এরকম এই এক্সপেরিমেন্টের একটা ভিডিও তোমাদের, ইউটিউবের ভিডিও তোমাদেরকে আমি আমার ভিডিওটাও তো দিব, সাথে ইউটিউবের আরেকটা ভিডিও দিয়ে দিব, যেটাতে তোমাদের দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে, ইজি একটা ডেমনস্ট্রেশন আছে। অলরাইট, সো তাহলে দিস ইজ ইট ফর টুডে। নেক্সট ক্লাসে আমরা অসিলোস্কোপ নিয়ে কথা বলবো, যে ক্যাথোড রে অসিলোস্কোপে সাউন্ড ওয়েভ কীভাবে রিপ্রেজেন্ট করা যায়, অ্যান্ড ওখানের মধ্যে আমাদের কাজটা কি, অসিলোস্কোপ দিয়ে আমরা কি করি। অলরাইট, অ্যান্ড দ্যাট উইল ফিনিশ দ্য ওয়েভস চ্যাপ্টার অর ইউনিট।